500 টাকার পিৎজা পেয়ে যাবেন মাত্র 200 টাকায়, যে পিৎজাতে ওভারলোডেড চিকেন এবং ভরপুর চিজ এবং টপিংস থাকবে। এই পিৎজার বিশেষত্ব হচ্ছে একদম আপনার চোখের সামনে উড ফায়ার এই পিৎজাটা মেক করে দিবে। আর গাইস, এই পিৎজাটা খেতে খুবই দারুণ ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন ধরে আমার খুব পিৎজা খাইতে ইচ্ছা করতেছিল, তাই আজকে চলে আসছি মিরপুর 2 এর লাকড়ি পিৎজাতে। ওনাদের পিৎজার প্রাইস খুবই রিজনেবল এবং টেস্টও নাকি অনেক ভালো, সো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনার পকেটে যদি মাত্র 200 টাকা থাকে তাহলে এই 200 টাকা দিয়ে কিন্তু এখান থেকে ভরপুর পিৎজা খেতে পারবেন। প্রথমে আমরা অর্ডার করি তাদের 200 টাকার পিৎজাটা এবং আরেকটা স্পেশাল পিৎজা অর্ডার করছিলাম। মাত্র 200 টাকার পিৎজাতে কি পরিমাণ চিকেন এবং টপিংস আর চিজ দিতেছে গাইস, এইটা দেখে আমি পুরাই অবাক। আর গাইস, তারা উড ফায়ারে তাদের এই পিৎজাটা মেক করে থাকে, যার কারণে তাদের পিৎজাটা খেতে খুবই ডেলিশিয়াস হয়। আর গাইস, এই পিৎজার টেস্ট খুবই দারুণ ছিল, স্পেশালি তাদের এই হোয়াইট সস দিয়ে ডিপ করে খেতে খুবই দারুণ লাগছিল। আমার মনে হয় না এই প্রাইসে আপনি এইরকম কোয়ালিটির পিৎজা অন্য কোথাও পাবেন। তারপরে ট্রাই করেছিলাম তাদের স্পেশাল পিৎজাটা, যেটার টেস্টও খুবই দারুণ ছিল। আর এইটার বিশেষত্ব হচ্ছে এইটাতে প্রচুর পরিমাণ চিজ দেওয়া হয়, যার কারণে খেতে একটু বেশি ভালো লাগে। আমার হাইলি রেকমেন্ড থাকবে, যদি রিজনেবল প্রাইস দিয়ে কোয়ালিটিফুল পিৎজা খেতে চান তাহলে এই লাকড়ি পিৎজাতে আপনাকে অবশ্যই আসতে হবে। আর গাইস, এইরকম রিজনেবল প্রাইসে খাবারের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে যাবেন। এক্সাক্ট লোকেশন হচ্ছে মিরপুর 2 পিৎজা বার থেকে একটু সামনে ক্রাঞ্চ অথবা সারা রেস্টুরেন্টের বিল্ডিং এর একদম পাশে। সো গাইস, আমি আলবি ফ্রম এয়ারবক্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।